বন্ধুরা, আজকের কোণে দেখা আলো পর্বটি দেখার পর আমি ঠিক বুঝতে পারছিলাম না আপনারা কতটা শান্তি পাচ্ছেন। কারণ আমার তো মনে হচ্ছে পুরো ঘটনাটা একটা বড় ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার হয়ে দাঁড়িয়েছে। একদিকে লাজুর নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসা শুধু বিশ্বাস আর ত্যাগের উপর দাঁড়িয়ে, অন্যদিকে মহিকের পাতা ষড়যন্ত্রের জাল, যা কিনা সূক্ষ্ম বিষের মতো ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিটি সম্পর্কে। আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে অনুভব, যে কিনা এখন পুরোপুরি দ্বিধাগ্রস্ত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, ভালোবাসা কি ষড়যন্ত্রের কাছে তা হার মানতে চলেছে? অনুভব কি শেষ পর্যন্ত তার বুদ্ধির চেয়ে ময়ূকের মিথ্যে আবেগকেই বেশি গুরুত্ব দিবে? চলুন আজ এই গভীর সম্পর্কের ঘোলক দাদা খুলে দেওয়া যাক। ময়ূক চরিত্রের কথা ভাবলে আমার সত্যিই অবাক লাগে। সে যেভাবে দিনের পর দিন অনুভবকে ম্যানিপুলেট করে যাচ্ছে, তা যে কোনো দক্ষ অভিনেতার চেয়ে কম নয়। ময়ূক জানে অনুভব খুব ইমোশনাল, ভাইয়ের প্রতি তার ভালোবাসা অটুট। এই জায়গাটাতে ময়ূক আঘাত করেছে। সে যখনই দেখে অনুভব লাজুর কাছাকাছি যাচ্ছে, তখনই সে এমন কোনো নাটক সাজায় যাতে অনুভব লাজুকে ভুল বুঝে। ময়ূকের অভিনয় আজ এতটাই নিখুঁত যে অনুভব নিজে নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছে। ময়ূককে এই বাড়িতে নিজের আধিপত্য বজায় রাখার জন্য অনুভবকে শেষ পর্যন্ত ধ্বংস করে দিবে। আপনারা কি লক্ষ্য করেছেন লাজু এখন কতটা শান্ত? আগে হয়তো সে ময়ূকের বিরুদ্ধে চিৎকার করতো, কেঁদে ফেলতো, কিন্তু এখন সে ধৈর্য ধরেছে, কারণ সে জানে ময়ূক যে সাপটি পুষে রেখেছে, সেই সাপটি একদিন অনুভবকেই চুবল মারবে। লাজু তার নিজের সম্মানের চেয়ে অনুভবের চোখের উপর থেকে ওই মিথ্যে পর্দাটা সরাতে চাইছে। এই নীরব লড়াইটা কি আপনারা অনুভব করতে পারছেন? লাজু আজ যে কতটা কষ্ট সহ্য করেছে তা কোনো সাধারণ কষ্ট নয়, এটি একটি প্রেমিকার সর্বোচ্চ আত্মত্যাগ। সে সব অপমান সয়ে অনুভবকে ময়ূকের হাত থেকে বাঁচাতে চায়। অনেক দর্শক কমেন্ট করেছেন যে অনুভব কেন এত বোকা, কেন সে ময়ূকের কথা বিশ্বাস করে লাজুকে ভুল বুঝে। তো বন্ধুরা, একটু ভেবে দেখুন, অনুভব ময়ূককে ছোটবেলা থেকেই দেখেছে। ভাইয়ের প্রতি বিশ্বাস সে একদিনে তৈরি হয়নি, তাই তো একদিনে ভাঙবেও না। অনুভবের এই দ্বিধা আসলে আমাদেরই পরিচিত বাস্তবতার প্রতিফলন। মানুষ যখন কাউকে খুব ভালোবাসে, তখন সেই মানুষটির দোষগুলোকে ক্ষমা করে দিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, অন্ধ ভালোবাসার দাম কি অনুভবকে তার জীবন দিয়ে দিতে হবে? অনুভব কি লাজুর চোখের জল দেখতে পাচ্ছে না? আজকের এপিসোডের ময়ূর যে চালটি চেলেছে, তা ছিল সরাসরি লাজুর চরিত্রের উপর আঘাত। সে চেষ্টা করেছে অনুভবকে বোঝাতে যে লাজু তাকে টকাচ্ছে, অন্যদিকে লাজু চুপচাপ প্রমাণ জোগাড় করেছে। এটা কি লাজু বনাম ময়ূক, না এটি হলো ভালোবাসা বনাম ষড়যন্ত্রের লড়াই? ষড়যন্ত্রের জয় হওয়া খুব সহজ, কিন্তু ভালোবাসাকে টিকিয়ে রাখা খুব কঠিন। আজ লাজু যদি ময়ূকের সব সত্যিটা সামনে আনে, অনুভব কি সেটা গ্রহণ করতে পারবে, নাকি সে উল্টো লাজুকে দোষী করবে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন, ময়ূক শুধু লাজুকে সরাতে চাইছে না, সে অনুভবকে আর্থিকভাবে মানসিকভাবে দেউলিয়া করতে চাইছে। ময়ূক চায় অনুভব যেন লাজুর উপর আস্থা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে, কারণ অনুভব যদি লাজুর উপর বিশ্বাস রাখে, তবে ময়ূকের সব পরিকল্পনা ভেস্তে যাবে। ময়ূক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সে আর পিছু হটতে পারবে না। তার এই ভয়ঙ্কর জেদ কি শেষ পর্যন্ত পরিবারটাকে ভেঙে ফেলবে? ষড়যন্ত্রের এই জাল কি অনুভবের ক্যারিয়ারকেও শেষ করবে? ভালোবাসা কি ষড়যন্ত্রের কাছে হার মানে? সিরিয়ালের গল্প তো সেটাই বলছে। লাজুর প্রতিটি পদক্ষেপ ময়ূর নষ্ট করে দিচ্ছে। অনুভব আজ লাজুকে সন্দেহ করছে। এটি তো ময়ূকের সবথেকে বড় জয়। আমরা যারা লাজু এবং অনুভবের জুটি পছন্দ করি, তারা কি এই দৃশ্যগুলো সইতে পারছি? অনুভবের অবিশ্বাসের চাউনি লাজুর হৃদয় ছিঁড়ে যাচ্ছে। তবে কি ভালোবাসা কোনো দাম নেই, নাকি ট্র্যাজেডি আগামী দিনে এক বড় পরিবর্তনের ইঙ্গিত? আগামী পর্বগুলোতে আপনারা দেখবেন ময়ূক এমন হয়তো কোনো মিথ্যা সাক্ষী বা ডকুমেন্টস তৈরি করবে, যাতে অনুভব লাজুকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়। ময়ূকের টার্গেট এখন লাজুর অস্তিত্ব। সে চায় না লাজু আর এই বাড়ির ছায়া থাক। ময়ূক আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে তার হার মানে মৃত্যু। তাই সে এখন লাজুকে নির্মূল করার জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে। সব অন্ধকার সবসময় থাকে না। আমার বিশ্বাস খুব শীঘ্রই অনুভব এমন কোনো দৃশ্য দেখবে, হয়তো ময়ূককে হাতে নাতে ধরবে, যা এমন কোনো গোপন কথোপকথন শুনবে, যেখানে ময়ূকের মুখও পুরোপুরি খসে পড়বে। ঠিক সেই মুহূর্তে হবে এই সিরিয়ালের টার্নিং পয়েন্ট। সেই মুহূর্তে অনুভবের অনুশোচনা কি লাজুকে ফিরিয়ে আনতে পারবে, নাকি লাজু তখন অনেক দূরে সরে যাবে? তো বন্ধুরা, পরিশেষে এটুকুই বলবো, কোণে দেখা আলো এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে, যেখান থেকে ফেরার পথ খুব কম। আপনারা যারা এই পুরো লড়াইটা দেখেছেন, তাদের কাছে আমার একটা বড় প্রশ্ন, যদি আপনাদের জীবনে এমন কোনো ভিলেন থাকতো যে আপনাদের সম্পর্কের মাঝে বিভেদ তৈরি করছে, আপনারা কি লাজুর মতো ধৈর্য ধরতেন, নাকি ময়ূককে সরাসরি আক্রমণ করতেন? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আগামীকাল নতুন এপিসোড দেখার পর আবারও আমরা বসবো এই নিয়ে। ভালো থাকুন সবাই।